তো অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ, মানে প্রথমত এক্সপিরিয়েন্স সব থেকে ফেভারিট মেল আপনার সামনে তুলে ধরেছে। মেলটা দেখুন, মানে টোটাল পায়রার টাইমিং কত হয়েছিল? 239 ঘন্টা 6 মিনিট দেখা যাচ্ছে সেটা অল ইন্ডিয়া সেকেন্ড প্রাইজ। আমাদের যে ওস্তাদ, আমাদের পাঞ্জাবের ওস্তাদ সেটা আছে। তারপরে আমাদের উল্লাস দা আছেন, ওটা একটা জেনারেশন। ও, দুটো আলাদা জেলার আলাদা জেনারেশন। অল ইন্ডিয়া খেলেছেন, তো ছাদে কতক্ষণ থাকতে হয়েছে? মেইন হচ্ছে অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ অ্যাচিভমেন্ট করা দাদা বাড়িতে আজকে ভিডিও করছি। দেখুন পায়রা উঠবে, তখন মনে হবে যে এই উপরেই শুয়ে পড়ি, তুমিও পড়ি পায়রা। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। সো ফ্রেন্ড, আজকে এসে সন্ধ্যালিয়া আমিনপুরে এমন একটা কবুতর প্রেমী আছে যেটা সচরাচর ক্যামেরাবন্দি সেই দাদাদের করা হয় না। অল ইন্ডিয়াতে সেকেন্ড পুরস্কার, অল ইন্ডিয়াতে। আর দু একটা পায়রা না, 20-23 পায়রা, এরকম পায়রা মানে লট উড়িয়ে সেরকম পায়রা টুর্নামেন্ট সেখান দিয়ে অ্যাচিভমেন্ট করে আজকে এখানে দাঁড়িয়ে আছে। অবশ্যই নাম শুনে থাকবেন সে দাদার, অবশ্যই সন্ধ্যালিয়া বলতে বা আমিনপুর বলতে অনেকেই বুঝে গেছেন যে কোন দাদার কথা বলেছি। লোকেশনটাও দেখতে পাচ্ছেন। এছাড়া কলকাতা বা আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল না, পুরো অল ইন্ডিয়াতে টুর্নামেন্ট খেলে সেকেন্ড পুরস্কার, সেটা আবার সন্ধ্যালিয়ার বুকে। অনেকে ভাববেন হয়তো কবুতর পুষে বা কবুতর টুর্নামেন্টের নাম শুনলে যেরকম ওস্তাদের নাম ওঠে সবাই হয়তো কলকাতার দেখে থাকে, একদমই না। সেই ভুল ভাবনার থেকে আপনাদের মুক্ত করতে আজকে এই দাদা বাড়িতে চলে এসেছি। অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু আপনাদের একটা পুরো ভালো টুর্নামেন্টের যে অ্যাচিভমেন্ট পায় সেই রকম ওস্তাদের ঘরে কিন্তু দাদার পায়রা সে আজকে তুলে ধরছি। অবশ্যই কিছু শিখবেন হয়তো ভিডিওর মধ্যে, কিছু দাদার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবো, কারণ এটা কোনো ক্লাব বা ছোটো কোনো খেলা সেখান থেকে উঠে কিন্তু অ্যাচিভমেন্ট মানে পায়নি, অবশ্যই পেয়েছে পুরো টোটাল অল ইন্ডিয়াতে কত মানুষ পায়রা পোষে অবশ্যই সেটা জানেন। সেখান থেকে পায়রা উড়িয়ে টুর্নামেন্ট অ্যাচিভ করেছে, মানে মুখের কথা না। অনেকেই টুর্নামেন্ট খেলতে গেলে মানে মাথার ঘাম পায়ে পড়ে যায় এরকম, কিন্তু তারপরেও অল ইন্ডিয়াতে অ্যাচিভমেন্ট অনেকটাই পায়রার গুণ সাথে সাথে দাদার গুণ তো অবশ্যই থাকতে হবে, সেইগুলো ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর আশা করছি কিছু হয়তো দাদার বাড়ি নাসাল ট্রাই করে আপনাদের জন্য তুলে ধরবো। আর প্রথমত দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ওপরে মাথায় রেখে দাদা একটা ভিডিও করতে দিয়েছে। সাথে সাথে আনসার দা, সেই দাদাটাও অনেকটাই রিকোয়েস্ট করছে দাদাকে, তো সবাইকেই ধন্যবাদ। আর কথা বলবো না, দাদার বাড়ি এসে দাদার সাথে কথা বলা অবশ্যই শুনবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সাথে সেই দাদার পরিচয় করাই। প্রথমে দাদাকে আবারও বলছি অনেকটাই থ্যাংক ইউ একটা ভিডিও করতে দেওয়ার জন্য। যাক দাদা, অনেকেই তো পরিচয় থাকবে আপনাকে দেখেই, তাও একটু আপনার নামটা একটু শেয়ার করে দিন। আমার নাম আরিফ হোসেন। যাক, এমনি ডাকনাম কি একটু যদি বলেন? ডাকনাম ঝুটান বলে সবাই এখানে চেনে। মোটামুটি টুর্নামেন্ট খেলা হয়েছে, আপনার নাম পরিচয় মানে প্রচুর মানুষের পরিচিতি তো অবশ্যই আছে, সাথে সাথে আপনার পায়রা টোটাল কলকাতার বুকেও। তো অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ, মানে প্রথমত এক্সপিরিয়েন্সটা কেমন, মানে কেমন লাগে যদি একটু বলেন? এটাই ফার্স্টে এক্সপিরিয়েন্স। দেখো, অল ইন্ডিয়া হয় আর কলকাতা হয়। অল ইন্ডিয়ার প্রাইজটার মানে কি বলবো, আমি নিজেই জানতাম না যে এত সম্মান। আমি যখন সেকেন্ড হয়েছি তখন আমি বুঝতে পারিনি। আমাদের ওস্তাদ উল্লাস মণ্ডল যখন আমায় বললো যে অল ইন্ডিয়া মানে তুমি কি বোঝো, তখন আমি জানতাম না যে অল ইন্ডিয়ার এত ভ্যালু। তারপরে এবার কথা হওয়ার পরে আস্তে আস্তে জানতে পারলাম যে অল ইন্ডিয়ার প্রচুর ভ্যালু। একবার অল ইন্ডিয়া মারতে পারলে মানে সেটা কি বলবো, অনেক আশা করে মানে পাওয়া যায়। মানে আপনার মেহনত তো প্রচুর আছে, প্রচুর মেহনত করতে হয়, এবং অল ইন্ডিয়া মানে অল ইন্ডিয়াই হয় একদমই। তারপরে এবারে নসিব, পায়রা উড়ান ভালো থাকলে। আর সাথে সাথে আপনার মেহনত তো বলতেই হবে, মেহনত তো করতে হবে। দেখো, নসিবে না থাকলে আমার পায়রা নেমে যায় 57। হ্যাঁ, আর যে ফার্স্ট হয়ে যায় সেও আমাদের পার্টির ছেলে, তার পায়রা নেমে যায় 58। তারপরে আমার পায়রা নেমে যায় 6টায়, তার কিন্তু 58 সব বসে গেছে। আমার 19টা পায়রা নেমে যায় 5টা 57, আর 4টে পায়রা নেমে এই 3টে পায়রা নেমে যায় পুরো 6টা বেজে 40 সেকেন্ড। মানে আর 20 সেকেন্ড হয়ে গেলে আমি ডিসকোয়ালি হয়ে যেতাম, এবং যদি ওই 3টে পায়রা না বসতো তাহলে তো আউট হয়ে যেতাম, এবং একটা পায়রা ওভার করে যেত। তো একটু যদি মানে ডিটেলসে বলা হয়, মানে বলা যেতে পারে কত পায়রা ছিল বা কবে খেলা হয়েছিল? 23 পায়রার খেলা ছিল 2023 সালের নভেম্বর মাসে, না কিরকম প্রাইজে লেখা আছে, ওই মাসে খেলা ছিল অল ইন্ডিয়া। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লাব এবং হাওড়া শিবপুর ক্লাব সব মিলে টোটাল আমি 5টা খেলা দিয়েছিলাম। এর 5টা ক্লাবেই একসঙ্গে সেকেন্ড হয়েছে, মার্চ হয়ে সেকেন্ড হয়েছেন। তো টাইমিংটা কি মনে ছিল, মানে মনে আছে একটু কতটা, মানে টোটাল পায়রার টাইমিং কত হয়েছিল? 239 ঘন্টা 6 মিনিট মনে হয় সেকেন্ড। বাহ। আর যে ফার্স্ট হয়েছিল আমি 57 নেমেছিল, তার 58 নেমেছিল।
তারপর আমার আবার 6টায় নেমেছিল, তার কিন্তু 6টায় নামেনি, তার সব 58 বসে গেছিল, কিন্তু সেও আমাদের বন্ধু বান্ধব। তার পায়রা চলছে, মানে আমার আবার ওস্তাদ বাবুদা কিন্তু জানতো না, আমাদের মেন ওস্তাদ শ্রীরাম সিং, আমাদের যা কিছু কৃতিত্ব যা কিছু আমরা করছি মানে ওনার হাত আছে। মানে ওনার কারুর দেখতে কেউ হয়, আমাদের যে ওস্তাদ, আমাদের পাঞ্জাবের ওস্তাদ শ্রীরাম সিং, তারপরে আমাদের উল্লাস দা আছেন, বাবুদা আছেন, মানে মেন গুরু কিন্তু মেন গুরু আমাদের পায়রার লাইনে আমাদের ওস্তাদ শ্রীরাম সিং। যাক, তো মোটামুটি পায়রার লাইনে একটু যদি বলেন নতুন ভিউয়ারদের কতদিন ধরে আছেন, বা এইরকম যে অল ইন্ডিয়া খেলার চিন্তাভাবনাটা অনেক মানুষের আসে বাট করতে পারে না, বাট আপনার হয়েছে কি করে একটু যদি সেইটা। দেখো, আমি গিরিবাস পায়রা পুষতাম অনেক আগে থেকে, মানে ছোট থেকেই। তারপর আমি আমার একটা বন্ধুর বাড়ি নিউ টাউনে, ওর বাড়ি গিয়ে একটা হারুকুটু লাইনের সবুজ পায়রা দেখে আমার নেশা লাগে যে এই পায়রা আমি পুষবো একদম। তা ওর ওই বন্ধুর বাড়ি থেকে আমার শুরু হয়, বেশি না, আজকে 4 বছর, 4 থেকে 5 বছর এই লাইনে। এবার গিরিবাস পায়রা ছিল আজকের 20 বছরের উপরে ধরো। এবার খেলার লাইনে 4-5 বছর, তার মধ্যে আমি আমার পার্টিতে ঢুকেছি, মানে মেন জয়েনিং হয়ে যায় আমার 2 বছর। পার্টির যে খেল পানি থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, আমাদের ওস্তাদ শ্রীরাম সিং পার্টির এত সুন্দর ট্রিটমেন্ট যে ঢোকার সময় আমি বুঝতে পারিনি, ঢোকার পরে আমি বুঝতে পেরেছি যে পায়রা সুস্থ রাখতে গেলে, পায়রা ওড়াতে গেলে, পায়রাকে ফিট রাখতে হবে কিভাবে, এইগুলো সব আমাদের উল্লাস মণ্ডল, বাবুদা, আমাদের এখানে মানে মেন এনারা, আর ওস্তাদ শ্রীরাম সিং পার্টি জিন্দাবাদ একদম সব দিক দিয়ে। যে আমি একটা জুনিয়র ছেলে, মানে খেলার দিকে জুনিয়র, 2 বছরের এন্ট্রি না, 4 বছর 5 বছর এন্ট্রি, কিন্তু আমাদের ওই গ্রুপে আমি 2 বছর এন্ট্রি। যে গ্রুপের ট্রিটমেন্ট এত সুন্দর, এই জন্য ওস্তাদ ধরতে হয়। ওস্তাদ না ধরলে এক্ষুনি সঙ্গে সঙ্গে সম্ভব না। যে পায়রা ওড়াতে গেলে হ্যাঁ ওড়াতে পারবো, 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ওড়াতে পারবো নিজের মানে কেরিতে, কিন্তু ওস্তাদ না ধরলে হবে না। কিন্তু আমাদের ওস্তাদ মানে ক্রেডিট কিন্তু ওনাদের অবশ্যই দিতে হয়, অবশ্যই। মানে নিজের যদি না মানে 50% থাকে, ওনাদের 50% অবশ্যই। কলকাতার বুকে অনেক সিনিয়র লোক আছেন, একদমই ঠিক আছে, কিন্তু তাদের কাছে আমি একদম জুনিয়র। বিশেষ করে খেলার দিকে আমি তো এসছি 2 বছর, বলছি আমি খেলছি, হ্যাঁ পায়রা পুষছি 20 বছর হতে পারে, কিন্তু 20 বছর পুষেছি আমি যা ওড়াতে পারিনি, আমি 2 বছরে তার থেকে বেশি উড়ি। বাহ। আর সেখানে কিন্তু মেন অ্যাচিভমেন্ট আপনার অল ইন্ডিয়া সেকেন্ড পুরস্কার। অল ইন্ডিয়া আর যাই বলো, আমি অল ইন্ডিয়া মানে কি জানতাম না। মন্ডল উল্লাস দা আমাকে যখন সেকেন্ড হয়েছি তখনও বলছো তুমি কি করেছো জানো, আমি জানি না তো। তারপরে আমি বুঝতে পেরেছি, দিল্লি গিয়ে বুঝতে পেরেছি যে তাদের অনুষ্ঠানটা এমন হয়, যে পায়রার জগতে এমন অনুষ্ঠান হয় আমি কখনো ভাবতে পারিনি। বাহ, তো সেখানে তো একদম খুব এলাহি ব্যাপার ছিল না, বহুত এলাহি ব্যাপার, বহুত। বাহ, যাক। আর এখানে তো এমনি খেলা হয় ক্লাব কলকাতার বুকে, তাছাড়া তো একদম পুরো টপে ওইগুলো তো নাকি, দিল্লি অল ইন্ডিয়া। ওয়াও। তো ওখানে মানে যেরকম বললেন 23 পায়রা মোটামুটি ছিল, তো কোন পায়রা বেশি বা কি ধরনের পায়রা ছিল একটু বলেন। আমার যে পায়রা ছিল তার মধ্যে 4টে ছিল সবুজ পায়রা ওই হারেকুটু লাইনের, হ্যাঁ, আর ব্যালেন্স যা ছিল সব আন্ধ্রা পায়রা ছিল। বাহ, তো মোটামুটি একটু ডেসক্রাইব ভাবে যদি বলতে হয়, এখানেই তো ওড়ানো হয়েছিল এই লোকেশনটাই? না, এই লোকেশনটা এবারে আমার প্রথম খেলা হবে। আমার লক ছিল এই উপরে, ও এই লোকেশন চিলেকোটার উপরে তখন লক ছিল, তখন লকটাও ছোট ছিল, বাট এখানেই বলতে গেলে এটাই তো আমার বাড়ি। ও মানে এখানে ছিল আর এখন এখানটাই হয়েছে, এখানে নিয়ে এসেছি। লকটা একটু বড় করার, বড় পায়রা খেলার ইচ্ছা আমার জেগেছে এবারে। ও মানে 51 টার্গেট এবারে আছে, যদি নসিবে থাকে তাহলে 51 পায়রার। বাহ, অনেকটাই কংগ্রাচুলেশন আর গুড লাক আপনার জন্য। যাক, তো এটা নিউ প্ল্যানিং বা নিউ টার্গেট বলতে পারেন। যাক, 51 থেকে শীতে শুরু করব। ও এই শীতে যে 51 পায়রার খেলা হয়। যাক, ও ট্রেনিং চলছে তো নাকি দাদা? হ্যাঁ, ট্রেনিং চলছে। যাক, তো মোটামুটি খুবই সুন্দর। মানে নতুন যেসব দাদারা এই শীতে ছোট ছোট ক্লাব খেলবে, আপনি তো অনেকটা অ্যাচিভমেন্ট হয়েছে, একটু যদি শেয়ার করেন, মানে কীভাবে একটু যদি মেনটেন করে কীভাবে হালকাভাবে ওড়াতে পারবে, কতটুকু টাইমিং দিতে পারবে যদি একটু বলেন, মানে পায়রা পিছনে কীভাবে মেহনত করতে পারবে যদি একটু শেয়ার করেন। এদিকে আমি নতুন আর আমি কিছু বলতেও পারবো না, তার কারণ আমি একটা গ্রুপে জয়েন্ট আছি। এমনি যেটা বলা যায় যে পায়রা মেন ওড়াতে গেলে সুস্থ রাখতে হবে, হ্যাঁ, আর একটু ওড়ানোর পিছনে ধ্যান দিতে হবে কি? হ্যাঁ, ওড়ানোর পিছনে অবশ্যই ধ্যান দিতে হবে। ওকে, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা হালকা একটু যদি বলেন। খাওয়া দাওয়া আমরা তো লেবার, আমাদের ওস্তাদ তো মেন, ওস্তাদ যেটা দিতে বলবে আমরা সেটা দেবো। ও মানে উনি যে ডিসিশন নেবে সেটাই আপনাকে মানতে হবে। ও, এটাই হলো পায়রার জগৎ, আর সেটাই কিন্তু অ্যাচিভমেন্ট আপনি পেয়েছেন। সেই কথা শুনেছেন তাই? একদম, যা বলেছে তাই। 8টা জল দিতে বললে 8টায়, 9টা জল দিতে বললে 9টায়। কেন সেটা আমরা বলতে শুনতে চাই উনি না।
ও ধান দিতে বললে ধান দেবো, গম দিতে বললে গম দেবো, যা বলবে তাই দেবো। যাক, খুবই ভালো। আর সে তার ফলস্বরূপ কিন্তু আপনি এই পর্যায়ে পড়েছেন। যাক, খুবই সুন্দর কথা বললাম। এখন অ্যাপ্রক্স কি ধরনের নাসেল এখন ক্যারি করে রেখেছেন মোটামুটি? এখন আছে হাড়গুতু লাইনের সবুজ, আর ব্যালেন্স যা আছে ওখানে সব আন্ধ্রা। হ্যাঁ, এই শীতের জন্য ওই 51 পায়রার জন্য নাকি দাদা? হ্যাঁ, 51 পায়রা না, এবারে 51 পায়রাটা হবে 45 পায়রা, 41 কাউন্ট হবে। ও, মানে আমরা এতদিন ধরে 51 পায়রা বলে আসছি, ওটা 51 এবারে হবে না, এবারে 45 পায়রা হবে। ও, 45 পায়রা 41 কাউন্ট হবে। ও, আর নতুন এখানে যেটা আনা হয়েছে সেটা মালবাই, নতুন যেটা এই যা জেনারেশন হচ্ছে এখানে সব মালবাই আছে, আর 2 জোড়া কালাঙ্কা আছে। কালাঙ্কা মানে সব অন্ধ্রা জেনারেশন। যাক, আর মালবাই বাচ্চা রেডি হচ্ছে যে কেমন ওড়ে দেখার জন্য। যাক, আর অন্ধ্রা তো আমার আছে। তো অনেকটাই তো এই জিনিসটা যেটা আপনাকে আমি বলতে চলেছি, এটা হয়তো পসিবল হবে না, তাও একবার শেয়ার করছি। মানে কেউ যদি আপনার নাসাল পেতে চায়, এক্ষুনি আমার দেওয়ার মতো পায়রা নেই। সাপোজ আমি ওড়াচ্ছি, কোনো পায়রা আমার অন্য পায়রার সাথে দম দিতে পারছে না, বা কোনো প্রবলেম, বা কোনোটা ডানা ঠিক ওঠেনি, সেই সব পায়রাগুলো এক্ষুনি আমি দিতে পারবো। তাও বেশি নেই, 2-4টা হতে হবে। আর যা হবে শীতের পর। শীতের পর তুমি রৌদ্র কেন কষ্ট হচ্ছে? তুমি না, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। তো সেগুলো মোটামুটি পেতে পারে মানুষজন। হ্যাঁ, শীতের পরে আবার এই জেনারেশন যেগুলো সিনিয়র হয়ে গেছে, কেন আমার বিডার পিয়ার আমি বেশি রাখি না। হ্যাঁ, অল্পই বিডার পিয়ার আছে। মালবাহীরও যে 9 জোড়া, আর অন্ধ্রা আছে ওই 7-8 জোড়ার মতো। হ্যাঁ, এবার আমি মেন আমার যে বিডার পিয়ার তো দেবো না, যে বাচ্চাগুলো এখন উঠছে, হ্যাঁ, সেইগুলো হয়তো শীতের পরে আমি কিছু দিয়ে দিতে চিন্তা ভাবনা রাখা যাবে নাকি দাদা? রাখবো তো অবশ্যই। না, চিন্তা ভাবনা করে সেগুলো সেলের জন্য রাখা হবে নাকি দাদা? হ্যাঁ, হ্যাঁ, সেগুলো হবে। এবার তো কন্ট্যাক্ট নাম্বার হয়তো পসিবিলিটি থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার, না কোনোভাবে যোগাযোগ করলে হবে? ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার দিলে তো কোনো অসুবিধা নাই, কথা বললে কি। ফোন ব্যস্ত থাকবেন, তা ফোন আসবে, কিন্তু আমি বলে দিচ্ছি অসুবিধা হবে না। ফোন আসবে, আমি কি মানে ইমার্জেন্সি লোক নাকি যে ফোন আসলে অসুবিধা হবে? ওকে, ঠিক আছে, নাম্বারটা শেয়ার করে দিন। নাম্বারটা একটু বলে দিন আপনার। 9836072007। ওকে, এই নাম্বার আছে অবশ্যই। দাদাকে আমি নাম্বারটা শেয়ার করলাম। কিছু নাসাল দাদার কাছে যদি নিতে চান অবশ্যই পেতে পারবে, কিন্তু পরে, এখন একদমই নেই, পরে। এখন রোজ যেমন 2টো পায়রা রোজ আমার কাছে বিক্রি করার মতো। বিক্রি মানে ও হলো বেতাওয়া করে দেয়, ওকে আমি আমার লকটে ঢোকাবো না, মানে ওড়ানোর জন্য। কিন্তু ওর জেনারেশনই সব উঠছে। এরকম 2টো 3টে 4টে পায়রা এরকম হবে। ধরুন 60টার কাছে পায়রা যখন রেডি হবে, তখন 2-4টে 5টা বেতাওয়া হবেই, সে যতই ভালো নাচে লোক। হ্যাঁ, এখন অতটা পায়রার মধ্যে না, না, না। এবার আমি যখন রেডি করছি, এদেরকে যখন রেডি করবো, তার মধ্যে কিছু প্রথমে উইক থাকে। হ্যাঁ, তারা অনেক সময় যখন আমার পায়রা এখন ফুল পুরুষের হয়ে, তাও কিন্তু আমি টাইম নেই বলে রেডি করার চেষ্টা করছি। এইবারে অনেক পায়রা টানতে পারে না, বেতাওয়া হয়ে যায়, সে পায়রা আমার কাছে আর চলবে না। তার জেনারেশন তো আমার কাছে উঠছে, মনে করলে তার থেকে আমি জেনারেশন বার করতে পারবো, কিন্তু এই দুটো আমি এতদিন রেখে কি করবো? হ্যাঁ, ঠিক। যে এখানে উঠতে পারবে একমাত্র সেই থাকবে, তাছাড়া থাকবে না। এটাও তো ছাড়লে হয়তো উঠলো, নামার সময় বেতাওয়া করলো। অল ইন্ডিয়া বা এইসবগুলো না, মানে সেকেন্ড তাওয়া থাকে না, একটাই তাওয়া। কলকাতার খেলায় একটু যদি একটু ক্লারিফাই করে দেন, মানে দুটোর মধ্যে পার্থক্য কি আছে, মানে কলকাতা আর অল ইন্ডিয়াতে একটু কিছু মানে ডিফারেন্ট। যেমন কলকাতার খেলায় আমি সেকেন্ড তাওয়া দিতে পারবো, অল ইন্ডিয়া কিন্তু সেকেন্ড তাওয়া নেই, একটাই তাওয়া। আচ্ছা, অল ইন্ডিয়া আমি ভলি অ্যালাউড, কিন্তু আমাদের কলকাতার খেলায় যে এখন ভলি অ্যালাউড করে দেয়, যেমন 31 পায়রা থেকে 17 পায়রা পর্যন্ত ভলি অ্যালাউড। এবার আমার 23 পায়রা অল ইন্ডিয়া হয়ে গেল, এই 17 পায়রা হয়ে গেল, এতক্ষণ কিন্তু ভলি অ্যালাউড থাকছিল। তারপরে যখন আমি নামছি, যেমন 11 পায়রাটা খুব বড় খেলা হয় কলকাতায়, 11 পায়রা কিন্তু ভলি অ্যালাউড নেই কলকাতাতে। অল ইন্ডিয়া তো 11 পায়রা নেই। হ্যাঁ, অল ইন্ডিয়া তো বেশি, তা 12 পায়রা রয়েছে, কিন্তু সেটা বলি অ্যালাউড থাকলে আমাদের কলকাতায় আমাদের সব ক্লাবরা হয়তো একত্রিত হয়ে বলি অ্যালাউড করবে। আর যেরকম আপনার কলকাতাতে হয়ে থাকে যে সন্ধ্যা হলে লাইটগুলো জ্বালিয়ে দেবে, সেটা অল ইন্ডিয়াতেও সেই সেম মানে ক্রাইটেরিয়া আছে তো? লাইট তো জ্বালাতে হবে 5টার সময়। এইবারে তুমি লাইট জ্বালিয়ে, অল ইন্ডিয়ার রুলস আছে, আমি 5টায় একটা লাইট জ্বালালাম, 5:30টায় গিয়ে আমি আরেকটা লাইট বাড়াতে পারবো। কিন্তু আমাদের কলকাতার খেলায় কিন্তু 5টা লাইট জ্বালাতে হবে, মানে 5টায় জ্বালাতে হবে, আর টাইম নেই না, একটাই টাইম। হ্যাঁ, আর জ্বালালে তো বন্ধ করা যাবে না। যাক,
তো মোটামুটি অনেকটা এক্সপিরিয়েন্স আপনার দাদার মধ্যে শেয়ার করছি। আর একটা কথা বলে কিছু পায়রার দিকে মানে চলে যাব, সে কথা হচ্ছে এত পায়রা মানে আকাশে ওড়ানো হয়, সব কি একবারেই ওড়ানো হয়? একবারে মানে যখন আপনি ট্রেনিং দেন হ্যাঁ, তো তখন কি একবারেই সব আকাশে দেন না মানে ভাগ করে দেন? মানে সামনে যে 41 পায়রা বা 45 পায়রার কথা বলছেন, তো ট্রেনিংটা কীভাবে দেন? সব একসঙ্গেই ওড়াবো। একসঙ্গে? হ্যাঁ। না, ওটা টুর্নামেন্ট খেলার আগেই মনে করুন কালকে একটু আপনি ওড়াবেন, তাকে একবারেই সব উড়িয়ে দেবেন? না না না, ওটা মাঝে মাঝে নরপাড়া আগে আলাদা ট্রেনিং করে নেবো, নিয়ে ওদের উড়ান ধরা যাবে, এইদিকে মাদিপাড়াও ট্রেনিং হচ্ছে, উড়ান ধরা যাবে, তারপরে দুটো একসঙ্গে জয়েন করবো। ওহো, মানে জয়েন করে তার মধ্যে যেগুলো টানতে পারছে না তাদেরকে বি টিম করে দেবো, এ টিম করে দেবো। ধরুন আমার 60টা পায়রা, 60টার মধ্যে 50টা এ টিম হলো, ওহো, 10টা বি টিম হলো। এই টিমগুলো উঠছে, বি টিমগুলো কিন্তু রেডি করছি সাপোর্টের জন্য। যদি ইনকেস ওর মতো কিছু অসুবিধা হয় তখন এর থেকে ওটাই ঢোকাবো। কিন্তু 1-2 ঘন্টা দম করার পরে এই টিম আর বি টিম, এই নর আর মাদি একসঙ্গে হবে। বুঝতে পেরেছি। যাক, তো এই মোটামুটি যেই অল ইন্ডিয়া খেলেছেন, তো ছাদে কতক্ষণ থাকতে হয়েছে মেহনত যদি একটু বলেন? মানে সর্বোচ্চ কতক্ষণ থেকেছেন মানে মেহনতের দিক দিয়ে যদি বলা হয় পায়রার পিছনে? দেখো, পায়রার নেশাটা এমন নেশা, এটা হলো যখন তোমার সকাল 9টা-10টার দিকে দম চলে আসবে, তখন যখন তুমি পায়রা ছাড়বে, হ্যাঁ, আমি তো এই আমার ছাদে আছি, আমার ভাত খেতে নিচে যেতে ইচ্ছা হয় না। যখন পায়রা উড়বে তখন মনে হবে যে এই উপরেই শুয়ে পড়ি, অনেক সময় ঘুমিয়েও পড়ি পায়রা উঠছে। হ্যাঁ, এটা আমার জন্য না, সব পায়রাবাজিরই একই নেশা। যখন পায়রা ভালো ফরকে থাকবে তখন মনে হবে যে নিচেও যাবো না, মানে 1 মিনিটের জন্য চোখ থেকে ফেরানো যায় না। এই নেশাটাই এরকম সব পায়রাবাজেরই ক্ষেত্রেই, যে আমি পায়রা উড়িয়ে দিলাম উঠছে, আমি কাজে গেলাম, গিয়ে মনে হবে যে কখন বাড়ি যাবো। হ্যাঁ, এইটা তো অবশ্যই। এবার আমার একটু প্লাস পয়েন্ট আছে, আমার কারবারটাও এখানে, সেই হিসেবে আমার সকালে মাছের কাজ মিটে যায়। আমি সারাদিন এখানে যখন পায়রা উঠবে, এই এখন যেমন 4টায় উঠছি, হ্যাঁ, 7:30-8টায় নিচে নামছি বিকালে। আবার যখন আস্তে আস্তে ফরক নিচে আসবে, তখন যখন নর্মালে 10টা-11টা চলে আসবে, তখন আমি সেই 10টা-11টা থেকেই উপরে থাকবো। একদম সবে নিচে যাবো, শুধু চান করার জন্য নিচে যাবো, ভাত আমার উপরে দিয়ে যাবে। আমার জন্য না, সবার জন্য। এটা হাসির জায়গা না, যারা পায়রা বাজারে সবার এটাই হয়ে থাকবে, এবার কম বেশি। এটা পায়রা তো কাজের জন্য সে একটু নিচে গেল গিয়ে, কিন্তু মন থাকবে উপরেই পায়রার পিছন তো অবশ্যই, এটা তো একদমই ঠিক কথা বলেছেন। যাক, তো মোটামুটি কিছু এক্সপিরিয়েন্স জিনিস দাদার মাঝে শেয়ার করা আমাদের সামনে তুলে ধরলো, সেই জন্য আবার দাদাকে অনেকটাই থ্যাংক ইউ। যাক, ভালো লাগলো। বড় একটা আমার টার্গেট আছে, এখন নসিব যদি হয় তাহলে হবে। অবশ্যই সেটা মানে কি হবে, এবারে হবে কি এর পরের বছর হবে, সেটা নসিব। ডে নাইটের জন্য আমার টার্গেট আছে। ডে নাইটের, তাই তো? বাহ, এমনি তো শুনেছি আপনার নাইটেও কিছু পায়রা ওড়ানো হয়। নাইটে উড়াবে 9:30 পর্যন্ত উড়াবে, কিন্তু ওই উড়ায় কোনো কাজ হবে না। না, তো সেটা যদি ডে নাইট এক্সপেরিয়েন্স আমার বেশি নেই। কেন, এবারে তো আমি হয়তো প্রথম টার্গেট নেবো ডে নাইটের। হ্যাঁ, ডে নাইটের আমার সেরকম মানে এমনি শুনেছেন তো, মানে ওড়ানটা কিরকম হয় একটু যদি বলেন ডে নাইটটার ব্যাপারে? সকাল 6টা থেকে মানে আনলিমিটেড। সকাল 6টায় পায়রা ছাড়া হবে, হ্যাঁ, তোমার রাত্রে 2টোও বসতে পারে, 4টেও বসতে পারে, তারপরের দিন সকালেও বসে দিল একজনের, এরকম হয়। এইবার রেডি করতে গেলে তো ম্যাক্সিমাম রাত 10টা-11টা পর্যন্ত নিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিক। ওটা আরো অনেক বেশি পরিশ্রম। এবার সেটা যদি আমার নসিবে থাকে হবে। আমাদের কলকাতার বুকে অনেকজন মানে ডে নাইটে খেলছে এখন। অল ইন্ডিয়াতে নাকি দাদা? হ্যাঁ, অল ইন্ডিয়াও আছে তো ডে নাইটে। বাহ, তো সেদিকে আপনারা নতুন একটা পদক্ষেপ এটা বলতে পারেন নাকি? হ্যাঁ, নতুন পদক্ষেপ আমার টার্গেট আছে, এবার যদি নসিবে থাকে তাহলে হবে। আর যা কি করতে হবে না হবে আমার ওস্তাদ আছে, সেখান থেকে মানে বলে দেবে, অর্ডার আসবে সেই মেইনটেইন। যাক, তো একটু ডে নাইট যেটা কথা উঠলো, ওখানেও কি ওই 20 পায়রার আপ হয় না 20 ডাউন, মানে 20 পায়রা হয়? মানে ম্যাক্সিমাম 20 পায়রা, 20 পায়রার উপরে? না, 23 পায়রা হয়, 17 পায়রা হয়, আর 12 পায়রা হয়। নাইটের জন্য, ডে নাইটের। তো এই কলকাতার খেলা আর অল ইন্ডিয়ার খেলা দুটোর মধ্যে কোনটা মানে বেশি আপনার ভালো লাগে? অল ইন্ডিয়া, কলকাতা। মানে অল ইন্ডিয়ার কাছে কিছুই আসে না? কিছু আসে না মানে কি, দেখো, কোনোটাকে ছোট করতে নেই। আমার কলকাতা, কিন্তু অল ইন্ডিয়াটা হলো কি অনেক পার্টিসিপেন্ট নিয়ে সেখানে একটা রেজাল্ট, আর কলকাতার বুকে হলো শুধু কলকাতার বুকে রেজাল্ট। কিন্তু এখন ভারতবর্ষের মধ্যে যদি এগিয়ে যায়, সব থেকে বেশি স্পিডে এগিয়ে যাচ্ছে কলকাতা পায়রাবাজিতে, পায়রার দিক দিয়ে। যাক, তো মোটামুটি অনেক কথা তার কাছে শুনলাম। তো এবার কিছু ন্যাশনাল অবশ্যই দেখবো, যেগুলো কিছু পায়রা যেগুলো মানে উড়িয়ে অ্যাচিভমেন্ট হয়, সেরকম পায়রা তো অবশ্যই আছে। যা বার করছি তার মধ্যে 99% পায়রা
ওড়ানো পায়রা, সে তো একদমই নেই। তো যদি একটু বলে দেন কোনটা কিসের লফট আছে প্রথমত? এটা হলো নর, ওইদিকে মাদি, মাদের ওই যে পার্টিশন। ও মানে এই দুটো আছে নটের রুম নাকি দাদা? হ্যাঁ দেখুন, আর এই লোকেশনে কিন্তু ওড়ানো হতো না, এই লোকেশনে মানে ওড়ানো হতো না, ওড়ানো হতো আমার ওখানে ছিল। হ্যাঁ ওখানে ওই জায়গাটা অনেক শর্ট ছিল, ওই জন্য আমি এটা নতুন না এই তাওয়াই তো উঠতো। হ্যাঁ এই তাওয়াই উঠতো, বাট এখানে দেখুন তার আছে, তারপরেও কিন্তু এত বড় অ্যাচিভমেন্ট, মানে এতটা মেহনত করতে হয়েছে। তার থাকবে, ও সব জায়গায় সবারই কম বেশি একটা না একটা অসুবিধা থাকবে। তারপরেও সব পায়রা বাজারই একটা না একটা অসুবিধা থাকবে, যাক তার মধ্যেই তো ওড়াতে হবে। ওয়াও, এই সাইডটা যেরকম দেখছিলাম এটা ফিমেলের। হ্যাঁ, আর এই দেখুন সেটআপটা আমি হালকা একটু দেখি, লাইটিং সিস্টেমটা আছে, যেরকম নাইটেও কিছু ট্রেনিং দেওয়া হচ্ছিল তার জন্য এগুলো করা নাকি দাদা? যারাই শীতে ওড়াবে ফার্স্ট লাইট লাগাতেই হবে, না আসতে ম্যাক্সিমাম 1 মাস আগে থেকে। ও এই দেখুন এই সিস্টেম আছে, আর তাওয়া বলতে গেলে এইটাই তাও। এইটা ওকে ঠিক আছে, যেটাকে আমি শেয়ার করাচ্ছিলাম আপনাদের, এটা ফিমেলের রুম আছে নাকি দাদা, আর এই সাইডটা মেল রুম। দেখুন বাট আগের থেকে লোকেশনটা তো এখন বড় হয়েছে নাকি? বড় হয়েছে, এখন বড় পায়রা খেলার সব কাজে। ও এখন আমার নসিবে থাকে তাহলে খেলতে পারবো। অবশ্যই হবে, সেদিকে অবশ্যই আশীর্বাদ বা দোয়া রইলো। যেটা বলছিলাম, এখন অ্যাপ্রক্স কত পিস আছে আপনার কাছে পায়রা যদি একটু বলেন, মানে সেভাবে কাউন্টিং? পায়রা ওড়ানোর পায়রা? হ্যাঁ সব মিক্স, মোটামুটি সব মিক্স, মানে ওড়ানোর পায়রা রয়েছে আমার 58টা। 58টা। এর বাচ্চা রয়েছে, বিডার পিয়ার রয়েছে, ও সবগুলো তো আমার গোনা নেই। ও মানে তাও কটা হবে এখন ঠিক নেই ওটা। ঠিক আছে চলুন, অসুবিধা নেই। তো এবার আস্তে আস্তে করে একটু পায়রার দিকে যাই, আসুন। তো এই যে আমরা দাদার ঘরের মেলের রুমের মধ্যে দিয়ে ঢুকছি, দেখুন এটা হলো মেলের রুম নাকি দাদা? হ্যাঁ এটা মেল। দেখুন সবার থেকে কিন্তু মেলের রুমগুলো এরকম আলাদা, বাট অনেকের দেখি আড্ডা ঘর মতন, আপনার কিন্তু সিঙ্গেল রুম, যার যেমন চয়েস, বুঝলে। ও এটা কি বাইরের মানে রাজ্য থেকে দেখে না? না এটা আপনার পছন্দ? এটা আমার বানিয়েছে মানে আমাদের গ্রুপের খলিফা বাবু ওস্তাদ, রাজারহাটে বাড়ি। হ্যাঁ মানে আমার যে দেখভাল করেন উনি এভাবে ডিসিশন নিতে বলেছেন, আপনি নিয়েছেন? এই লাইটটা এখানে লাগাতে বলেছে বলেই আমি লাগিয়েছি। এটাও কিন্তু আমার ব্র্যান্ডে না। ও মানে যা বলবে, যা বলেছে আমি সেম তাই করেছি। যে না, যে ওস্তাদ তাকে ওস্তাদ বলতেই তো হবে। আমার নিজের বুদ্ধিতে এখানে কিচ্ছু হয়নি। আমি করতে পারতাম, কিন্তু যদি ভুল হবে ওনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, ওনারা যেভাবে বলেছে আমি সেইভাবে করব। এই দেখুন অনেকে মেল অনেক লফটে আমি গেছি, বাট এইটা ফার্স্ট টাইম যে মেলেরও দেখুন রুমগুলো দেখুন কত সুন্দর, কতটা মেনটেন করে রাখা হয়েছে। দেখুন ঢুকলাম দাদা, এই দেখুন মেলের রুমগুলো দেখুন, পার্টিকুলার পায়রা কিন্তু সিঙ্গেল ওয়াইজ আছে, আর পার্টিকুলার লফট মানে একের সঙ্গে একের দেখা হবে না। আর মানে ঢোকালে তো একে রুম ঢুকে যাবে একদম, যেরকম বিডিং রুম হয়ে থাকে। আড্ডা ঘর মানে বুঝি যে এরকম ঘর থাকবে আর এক একটা করে মানে ফুড ট্রে দেওয়া হবে, কিন্তু না দেখুন ওয়াও, মানে এগুলো ইন্ডিয়ার বাইরে যেগুলো পায়রাবাজি মানে ওস্তাদরা আছে যাদের ভিডিও দেখে থাকেন, তারা কিন্তু এরকমই করে, সেরকম আইডিয়া বা কনসেপ্ট। ওয়াও, সবকটাই কিন্তু এরকম নাকি দাদা? এই দেখুন ওয়াও। আর এগুলো তো ওড়ানো হয় নাকি দাদা? এইগুলো ওড়ানো পায়রা। এটা হলো ওড়ানো পায়রার মধ্যে দিয়ে এই পায়রাগুলো আপনারা শখ করেছে। এগুলো কিন্তু সব মেল আছে নাকি দাদা? হ্যাঁ সব মেল। এটা আন্ধ্রা নাকি দাদা? সব আন্ধ্রা। এই দেখুন, আর এই যে সবুজ আছে এগুলো হলো হাড়পুতুল লাইন। এই যে তাই তো, দেখো এটা একটা ধরে দেখাচ্ছি। এই দেখুন শখ করবে দেখো, এটা শখ করাচ্ছে আপনাদের দাদার ঘরের পায়রা। কালাঙ্কা মেলটা দেখাচ্ছে, দাদার ঘরের কালাঙ্কা মেল আপনার সঙ্গে শখ করাচ্ছে। এই দেখুন লেকটা দেখুন, আন্ধ্রা থেকে আনা নাকি দাদা? সব আন্ধ্রা। সবুজটা হলো হাড়পুতুল লাইন। ফেস অফ বয়টা হালকা একটু দেখিনি দাদা, এই দেখুন ফেস অফ বয়টা দেখুন। সব কিন্তু মেল দেখাচ্ছিলাম যেগুলো ওড়ানো হয়। আচ্ছা না, তুমি একটু কষ্ট করে তোমার আমি দেখিয়ে দিচ্ছি। দাদা এক এক করে পায়রা দেখাচ্ছে, তো অনেকটাই থ্যাংক ইউ। এই দেখুন দেখুন পায়রাগুলো বের করা আছে দাদা, অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ অ্যাচিভমেন্ট করা দাদার বাড়িতে আজকে ভিডিও করছি। দেখুন পায়রা দেখুন, পায়রাগুলো আপনাদের জন্য তুলে ধরে দেখাচ্ছি। এই দেখুন পায়রাগুলো দেখুন, সব কিন্তু মেল ছাড়া আছে যেগুলো ওড়ানো হয়।
যেগুলো ওড়ানো হয়, আর 1-2 পিস পায়রা না, 53 পায়রার ওড়ানো হয়, সেরকম পায়রা ট্রেনিং দিয়ে রাখা হচ্ছে। দেখুন পায়রা দেখুন, এগুলো আন্ধ্রা আছে আর হারুকুদু লাইনের পায়রা আছে। সবুজগুলো হলো হারুকুদু লাইনের, আর যে বাদ বাকি যা দেখছেন সব কিন্তু আন্ধ্রা। দেখুন মেল দেখাচ্ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ অ্যাচিভমেন্ট করা আরিফদার বাড়িতে ভিডিও কিন্তু চলছে। এই যে দাদা আছে, মোটামুটি এখন এদের পিছনে ট্রেনিং দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে, তাই তো? দেখুন ওয়াও, পায়রাগুলো একটু ক্লোজলি ভাবে দেখায়। দেখুন এই যে হারুকুদু লাইনের সবুজগুলো দেখাচ্ছে। দেখুন এই মেলটা দেখুন, আন্ধ্রা মেলটা দেখুন, দেখুন সব খেয়ে উপরে আছে। দেখুন পায়রার কোয়ালিটিগুলো চেক করুন আপনারা, খুবই সুন্দর পায়রা। এই পায়রাগুলো দেখুন, খাড়ানগুলো দেখুন, মাথা খারাপ খাড়ান। ওয়াও, হবে না কেন পায়রা, অল ইন্ডিয়া খেলা। ও অল ইন্ডিয়া খেলেছো এইগুলো, তাই নাকি দাদা? এর মধ্যে সব পায়রা খেলেনি, কিছু পায়রা খেলে, কিছু পায়রা খেলেছে, বাট আছে এর মধ্যে। হ্যাঁ আছে তো অবশ্যই, সব পায়রা নেই। দেখুন এই সাইডে মেলের দেখাচ্ছিলাম। দেখুন মেলগুলো আপনারা দেখেন, এখন মল্টিংয়ে আছে পায়রাগুলো। হ্যাঁ এই মল্টিং অবস্থায় 2 ঘন্টা প্লাস হয়ে গেল। এই অবস্থায় 2 ঘন্টা প্লাস হয়ে গেল। 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। আশা যে 5-7 দিনের মধ্যে 4 ঘন্টা ক্রস, 4 ঘন্টার ক্রস করাবে, মানে মল্টিংয়েও রেস্ট নেই। এখন রেস্ট দিলে হবে না তো, টাইম নেই তো, সামনে শীত চলে আসছে না খেলা চলে আসছে না। 45 নভেম্বর মাসের 10 তারিখ না 11 তারিখে মনে হয় খেলা। ও বাবা, এর বৃষ্টি এমন ওয়েদার আসছে, আর কি হবে? হ্যাঁ মাঝে বৃষ্টিও চলে আসছে, ওই জন্য থাকলে কিছু করার নেই। তাও দিনে কবার ওড়ানো হয়? একবারই তো নাকি দাদা? দিনে একবারই উঠবে, ওই বিকাল টাইমটা 4টে দিয়ে, 4টে দিয়ে 6টা, 6টা 6:30 যেমন হয়, আস্তে আস্তে টাইম ব্যাকে আসবে। ওকে 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 ঠিক আছে, চলুন না ফিমেল। এবার যেটা দেখাচ্ছি এটা আপনার কিছু বেবি ঘরে সব থেকে ফেভারিট মেল আপনার সামনে তুলে